দেখো এখন বাজে 9:25। গুড মর্নিং সবাইকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো উষ্ণ স্কুলে চলে গেছে আর আমরা এখন রান্নাবান্না করছি, মানে রান্নাবান্না চলছে আর কি। তো চলো দেখি, এখন রান্নাঘরে যাই একটু। এই দেখো কী সব রান্না করছি আমি। দেখো আজকে একটু ম্যাগি করবো। এই যে ম্যাগি দেখো সিদ্ধ করে নিয়েছি, আজকে ফ্রাইড ম্যাগি করব। তো এই যে ফুলকপি অল্প করে, দেখো ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, এইসব আমি ভাজা করে, একটু বিনসও আছে অল্প। তো দেখো সব কিছু একটু ভাজা করে নিচ্ছি, একটু নুন দিয়ে দিয়েছি অল্প করে। তো এই ম্যাগিটা রান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো ম্যাগি দেখো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। গাজর আর বিনস এগুলো সিদ্ধ হয়ে গেলে, ক্যাপসিকাম, ফুলকপি, তারপরে আমি ম্যাগিটা দেখো দিয়ে দেবো। তো এখন আর একটু বাকি আছে, ঢাকা দিয়ে রান্নাটা হতে দিই। আর এদিকে দেখো আমি ম্যাগি একদম ঝুরঝুরে করে রান্না করব, সেহেতু ম্যাগিটা দেখো সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এখানে, একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো দেখো আমার এই যে কালকে দেখো রান্না করে রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা একটু গরম করলাম। আজকে আমি কালকে তোমাদের সাথে শেয়ার করিনি, একটু রসবড়া করেছিলাম, খুবই অল্প পরিমাণেই করেছি রসবড়া। আর এদিকে দেখো চিকেন বার করেছি, তো চিকেনটা রান্না করব আজকে দুপুরে। আর পালং শাক একটু কেটে রেখে দিয়েছি, তো কি রান্না হবে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, এখানে দেখো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি ব্যালকনিতে চলে এসেছি। আমার দেখো লঙ্কা গাছ হয়েছে, তো এই লঙ্কা গাছে কিছু লঙ্কা হয়েছিল, দুটো দেখো পেরে নিয়েছি, পেরে খেয়ে নিয়েছি। এই যে দেখো এখান থেকে একটা লঙ্কা পেরে নিয়েছি, আর এখান থেকে এই যে একটা লঙ্কা, এই লঙ্কা এখানে আর একটা ছিল, এখান থেকে পেরে খেয়ে নিয়েছি। আর এই এখন দেখো এই লঙ্কাটা একটু এখনো আর একটু হবে, বড় হবে এই লঙ্কাটাও হয়েছে। দেখো এখানে এই যে লঙ্কা হয়েছে, এই যে আর এই একটা ছোট লঙ্কা আছে এখানটা, এই যে একটা ছোট লঙ্কা আছে। আর এই লঙ্কা গাছটা দেখো কি অবস্থা হয়েছে, পাতাগুলো একদম বাজে হয়ে গেছে। এই যে পাতাগুলো দেখো কি কাণ্ড হয়েছে এখানে। তবে হলেও কি হবে, লঙ্কা গাছে একটু ফুল আসছে, অল্প দু একটা ফুল এসছে, তো দেখা যাক কি হয়। চলো দেখি রান্না বান্না করে নিই। তো দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখো একটা ডিম আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়েই করবো ম্যাগিটা।
ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ম্যাগিটা দিয়ে দিলাম, জল ঝরানো ম্যাগি। তেলটা একটু কম আছে, একটু সাদা তেল একটু দিতে হবে। অল্প একটু নুনও দিতে হবে, দিয়ে দেবো। দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ম্যাগি রান্না হয়ে গেছে। তো আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো কাঁচা লঙ্কা দেখো উপর থেকে ছড়িয়ে দিলাম। ভুলে গেছি দিতে, কি করবো আর মনে নেই। চলো আজকে এখন চলো এই তিনজন আমরা ব্রেকফাস্ট সেরে নিই। তো ম্যাগি একদম ফ্রাইড ম্যাগি সুন্দর করে রেডি হয়ে গেছে, ফ্রাইড ম্যাগি আর এই রসবড়া আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। আর দুপুরে রান্নাবান্না যখন করব তখন আবার চলে আসবো, রান্নাবান্না কি করছি দেখাবো তোমাদেরকে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কালারটা খুবই সুন্দর এসছে, মশলাটা দেখো একদম সুন্দর তেল ছেড়ে গেছে। দেখো আর 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব। সবাই তোমরা মাংস রান্না করো, চিকেন এইভাবেই রান্না করো। নতুন আলু দিয়ে আজকে একটু আমি করে দেখলাম কেমন হয়, তো ভাল লাগছে বেশ। দেখো নতুন আলুগুলো কি সুন্দর, দেখো গলেই গেছে একদম। আর এই ছোট ছোট আলু এখন উঠেছে, বিভিন্ন টাইপের খাবার দেখো করে খেতে সবারই মন চায়, সবারই ভালো লাগে। তো দেখো একদম সুন্দর কষা হয়ে গেছে। তো গরম জল আমার পাশে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তো আমি দেখো গরম জলও দিয়ে দিলাম। এবার দেখো আবার একটু আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি, তো চিকেনটা একদম সুন্দর রান্না হয়ে গেছে। তো এইভাবে আমি এরকম কষাই করব, তো বেশি আমি ঝোল করব না। তো আজকে দেখো এই যে চিকেনের রেসিপি একদম রেডি হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে সার্ভ করে দিয়েছি। আর এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে আমার, গরম ভাত। আর এদিকে দেখো এখানে শসা টুকরো টুকরো করে কেটে স্যালাড বানিয়ে নিয়েছি। তো আজকে সমস্ত রান্না হয়ে গেছে, তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর রাতে দেখো এই পালং শাকটা রাত্রিবেলা করে নেবো, রাতে পালং চিকেন আর রুটি। আমি এখন রুটি করে নিচ্ছি বিকেলবেলা, এই যে রাতে আমাদের এই খাবার, রুটি করে নিচ্ছি এখন। আর দেখো পালং চিকেন এখনো করিনি, রুটিটা আগে করে নি তারপরে পালং চিকেনটা করব। চলো রুটি করে নি, পালং চিকেন করার সময় আবার চলে আসছি তোমাদের সামনে। দেখো আমার দেখো সব রুটিগুলো হয়ে গেছে, যে রুটি বেলছিলাম আটা মেখে সব রুটি হয়ে গেছে, দেখো গরম গরম রুটি। আর এদিকে দেখো এখন আমি পালং চিকেন রান্না করে নিচ্ছি, তো তোমাদেরকে দেখানো হয়নি তখন। ওখানে
পেঁয়াজ টমেটো এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে দেখো আদা রসুন সব দিয়ে দিয়েছি, আর পালং শাক বেটে পালং শাকও দিয়ে দিয়েছি, পালং শাক বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন দেখো মাংসটা আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো আমি একটু টক দই আর টমেটো এর মধ্যে দিয়েছি, আর নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। তো চলো এটা একটু জলটা কমে গেলে তারপরে মাংসটা একদম হয়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিই, একটু চাপা দিয়ে দিই। তো দেখো এই পালং চিকেন আর রুটি আজকের এই আমাদের হচ্ছে খাবার দাবার রাতে, এটাই ডিনার। তো চলো কুশমিশ ব্লগটা এন্ড করে দেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই যে ভিডিও দেখতে থাকো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।